থাবড়া কান কোন ধরাইলাম তুই আমার চিনস এমন একটা কানের নিচে হ্যাঁ ভাই ভাই রোজার মাস ভাই রোজা রাখছি আমি রোজাদার আমি রোজা রাখছ এই তো কিছু কইলাম না এত করলে নলি মলি খুইলা কষা দনে ঝুলা রাখতাম ভাই আমার বেশি দোষ না ভাই পিকআপটা হালকা সমস্যা আছে জাতা দিছি মতনই পিছনে যে ঘষা লাগছে ভাই গাড়ির ভিতরে সমস্যা না সমস্যা তোর ভিতরে শয়তান কোন গাড় জানতে জানতে রাস্তা কাটতে ফাউল পোলা পাইন। হ্যালো জান, কি অবস্থা? আরে কি হয়েছে জানো, আজকে পুরা বরাবর 1.5 লক্ষ টাকা বোনাস পাইছি। আমার বেতনও 1.5 লক্ষ টাকা, আর বচে আমারে 1.5 লক্ষ টাকা পুরাই মনে করো বোনাস দিছে। খুবই ভালো লাগতে আছে। ওই মামা দাঁড়াও, আরে তুমি দেরি করো না, আর তুমি আসো শপিং মলে, ঠিক আছে? বাকিটা আমি দেখতে আসি। এই মামা পুলিশ প্লাজায় চলো। হ্যাঁ উঠেন। আজকে ভরপুর কেনাকাটা করে দিমু। আরে শোনো, এই ঈদে তোমার ফ্যামিলির যার যা কিছু লাগবে সবকিছুর দায়িত্ব আমার, কথা বুঝছো? আরে টাকা পয়সা কয়দিন, তোমার আমার ভালোবাসা থাকবে চিরদিন, বুঝছো? শোনো, এবার যেই 1.5 লক্ষ টাকা বোনাস পাইছি না ঈদে, এই 1.5 লক্ষ টাকা পুরাটাই আমি তোমার জন্য বরাদ্দ রাখছি, কথা বুঝছো? তোমার শাড়ি, লিপস্টিক, চুড়ি, জুতা যা যা কিছু লাগে, বুঝছো? তুমি ঝটপট একটা লিস্ট করো, লিস্ট করে এই শপিং মলে চলে আসো। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করতে আছি। সবকিছু কিনা দিমু তোমারে, সব দিমু। তুমি শুধু আমার একটু সময় দাও, বুঝছো? তোমার আমার ভালোবাসার স্মৃতি সম্রাট শাহজাহানকেও হার মানায় দিবে, কথা বুঝছো? খালি আমার একটু সুযোগ দাও তোমার জন্য কিছু করার। আর শোনো, ঈদের পরে তোমার জন্য আমার একটা ট্রিট আছে, বুঝছো? তোমাকে নিয়ে মালদ্বীপ যাব ঘুরতে, মালদ্বীপ। লেট করো না কিন্তু, তাড়াতাড়ি আসো। মামার মনে অনেক টাকা বেতন পান তাই না মামা? হ্যাঁ পাই। আর ভাবিও তো অনেক রসিলা। এই আর কি আছে মোটামুটি। মামা বিদেশ কি আলাদা? এটা কি আকাশের উপরে যায় প্লেন দিয়া, হেলিকপ্টার দিয়া? বিদেশে কি রিক্সা চলে না? আমার লয়ে গেলাম মনে যায় রিক্সা চালাইতাম হরদমে। রিক্সা চালানোর হাত আমার অনেক ভালো। ঠিক আছে ঠিক আছে মামা, ওই যে পুলিশ প্লাজা আয় পড়ছি। ও যে সামনে রাখো, বামে চাপা। হ্যাঁ তাহলে তোমার ভাড়া কয় টাকা? ভাড়া মামা দেন 50 টাকা দেন মামা। 50 টাকা না? হ্যাঁ। এই নাও। আচ্ছা মামা, একটা কথা কইতাম আপনারে। মামা সামনেই তো ঈদ, ঈদের বকশিস হিসেবে যদি আমার কিছু টাকা দিতেন, 20-25 টাকা। ওই বেড়া, একটা থাবুর দিয়ে একেবারে দাঁতালাই দিমু, ছোট লোকের বাচ্চা। ঈদ আইলে বকশিস বকশিস, তোগো মতন ছোট লোকের জন্য আজকে দেশের এই অবস্থা। দিনে 10টা ঘন্টা চেয়ারে বইয়া বইয়া ডিউটি করে দেখছো, তলা ফাইটতে যায়, কথা বুঝছো? একটা অটো রিক্সা এমন এমন করো, তাও বাতাস খাও, টেড্ডা পাও না। ঈদ আইলেই বকশিস দাও বকশিস দাও। আমাগো মতন ডিউটি করলে বুঝতা যে টাকা কামাই করা কি জিনিস। যাবে না? আরে মানুষের চেহারা দেখে বোঝা যায় না যে মানুষের আচরণ কেমন। লোকটা কত টাকা বেতন পায়, চাইছিলাম কয়টা টাকা বকশিস নিমু, 20-25 টাকা বকশিস চাওয়াতেই আমার লোকে কি ব্যবহারটাই না করলো। হায় রে মানুষ। ওই মামা সামনে চলো। আরে পাগল, সমস্যা নাই, এই ঈদে টাকা পাই নাই তো কি হইছে, সামনে আরো ঈদ আছে না? এইটা একটু কোনো রকম কষ্ট মষ্ট করে চলি, সামনে টাকা পাইলে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে না। আমার রিজিকে যদি একটা দানা থাকে, ওটা আল্লাহর তরফ থেকে একভাবে না একভাবে আয়া পড়বেই। আল্লাহর উপরে ভরসা করে চলি, আল্লাহ একভাবে না একভাবে চালাই নিবই। রিজিক নিয়ে এত টেনশন করার কিছু নাই। তাহলে তোরা ভালো থাকিস, সবাই রাখিয়া দেই। মামা এই বিল্ডিং এর সামনে সাইড করো। তাহলে কয় টাকা দিমু মামা? 30 টাকা ভাড়া। ওহো 30 টাকা, এটা রাখো। মামা ভুলে মনে হয় সৎকিয়া নোট চলে আসছে। না মামা ভুলে না, ওটা আমি তোমারে দিছি। মামা 30 টাকা ভাড়া আর 100 টাকা তোমার বকশিস। বকশিস মানে 100 টাকা? আচ্ছা ঠিক আছে মামা, আসি। একটু আগে একটা ধনী লোক উঠলো আমার রিক্সায়, তার কাছে 20 টাকা বকশিস চাইলাম, কি আচরণটাই না করলো আমার লগে। আর এই গরিব লোকটায় নিজেই কত বিপদে আছে, তারপরে হ্যাঁ আমারে 100 টাকা বকশিস দিয়ে গেল। আল্লাহ রে, মানুষের চেহারা দেখে মানুষের বিচার করা যায় না রে। দুনিয়াটা পুরাই একটা আজব জায়গা রে। আজকে রিক্সা চালাই আর বকশিস পাই, যে কয় টাকা পাইছি মার্কেট হয়ে যাবো। কিন্তু জুতাটাও তো ছিঁড়া, থাক এটা তালিমালি দিয়ে সিলাই করে লো মনে। এই গেঞ্জিটা মনে হয় আমার সাইজের, আমার লগে মানাইও রে। না, ঈদের দিন নামাজ পড়া লাগবো, পাঞ্জাবি দেখি।
আমার কাছে যে কয় টাকা আছে পাঞ্জাবি কেনার পরে মনে হয় টাকা থাকবো না। না, বাচ্চাগুলোকে জিনিসপত্র লইলি আমারটা পরে কিনবো না। পাঞ্জাবি এই দে না কিনলাম, আগে পোলাপানির লেগে কিনা লই। পাঞ্জাবিটা সুন্দর ছিল, এই দুইটাই দিয়ে দেন ভাই। এই যে ভাই 10 টাকা কম দিলাম। হ্যাঁ তাহলে যাই, আসসালামু আলাইকুম। পোলারটা তো নিলাম, এনে বাসায় গেলে তো মায়াই ধরবো না। আমারটা কোথায়? মায়ের লিগে একটা দেহি পছন্দ হয়নি। এই যে ফোরাক গুলো তো ভালোই, এনতেটা লইলি। ভাই 7 বছরের মেয়ে লাগবো না? তাহলে দেন, দিয়ে দেন। সুন্দর আছে, গোলাপি কালার, পোলাপানি পছন্দ করবো না? এই যে ভাই টাকাটা দেন, জায়গা ঠিক আছে ভাই। আরে পোলার জামা কাপড়ের ব্যাগটা কই? ভাই আপনার এই জায়গায় একটা ব্যাগ রাখছিলাম একটু আগে, ব্যাগের ভিতরে আমার ছোট পোলার জামা কাপড় কিনছিলাম, গেল কই? ব্যাগ তো এই জায়গায় ছিল। আয় হায়, কি হলো না? আমার টাকা পয়সা নাই, এমনি এই ব্যাগটা গেলে আমি আবার কেমনে কিনবো জামা কাপড়? আল্লাহ, এই ঈদের সময় এই গরিব মানুষের কি লিগে তুমি এইভাবে পরীক্ষা নিতেছো? আমি বাসায় গেলে আমার পোলা পাইলে কি কমু? আমি আজকে আর সময় কয়েছি যে বাসায় আইলে তখন লেগে ঈদের জামা কাপড় কিনে লইবো। এখন আমি কি করবো? এই ঈদের সময় যারা ঈদের মার্কেট করতে যাবেন তারা অবশ্যই একটু সাবধানে থাকবে। আমার মতন ধরা খেয়ে কেউ নিঃস্ব হন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ।